টাঙ্গাইলের ঘাটাইলে নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা। এরই মধ্যে একক প্রার্থী ঘোষণা দিয়েছে বিএনপি, জামায়াত সহ কয়েকটি দল। সকাল থেকে রাত হাটবাজার, পাড়া মহল্লা, গ্রামের মাঠ ঘাট সর্বত্রই এখন প্রার্থীদের ব্যস্ত পদচারণা। দলের প্রতীকের পক্ষে ভোট চেয়ে ঘুরছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। তবে ভোটাররা বলছেন সৎ ও যোগ্য প্রার্থীকেই ভোট দেবেন তারা। অভিজিৎ ঘোষের প্রতিবেদন, জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। ঘাটাইলের 14টি ইউনিয়ন আর একটি পৌরসভা নিয়ে টাঙ্গাইল 3 আসন। এখানে বনভূমি, বাজার ব্যবস্থাপনা, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, নদী, কর্মসংস্থান সহ প্রায় প্রতিটি ক্ষেত্রে দৃশ্যমান সমস্যা রয়েছে। এখন পর্যন্ত গড়ে ওঠেনি তেমন কোনো শিল্প কারখানা। এলাকার এত সব সংকট নিরসনে নানামুখী প্রতিশ্রুতি দিচ্ছেন জাতীয় নির্বাচনের প্রার্থীরা। এ আসনের বিএনপি মনোনীত অ্যাডভোকেট SM ওবায়দুল হক নাসির, জামায়াতের প্রার্থী হোসনি মোবারক বাবুল এলাকায় জোর প্রচার চালাচ্ছেন। অবকাঠামোগত যে উন্নয়ন, রাস্তাঘাটের যে উন্নয়ন, এটা প্রচণ্ড জরুরি এবং সেই কাজটা অগ্রাধিকার ভিত্তিতে করতে হবে। আমাদের যে প্রাকৃতিক সম্পদ, এই বন সংরক্ষণ করে এর পাশাপাশি আমাদের যে কৃষিপণ্য, এই কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা যদি এখানে করা যায়, তাহলে আমাদের কৃষকরা রাজ্য মূল্য পাবে। মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা সমাজ আমরা করতে চাই ইনশাআল্লাহ। পাহাড়ি এলাকার যে অবহেলিত জনপদ, বেকার যুবক যারা আছে, এবং এখানে আমরা চাচ্ছি ব্যবসায়ী যারা তারা যেন ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করতে পারে। প্রার্থী ঘোষণা করেছে এনসিপি ও বিভিন্ন ইসলামী দল। তবে মাঠের প্রচারে এখনো দেখা যায়নি তাদের। এদিকে ভোটাররা এবার শুধু আশ্বাসে নয়, সত্যিকারে উন্নয়ন করবেন এমন প্রার্থী বেছে নিতে চান। শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়ন, রাস্তাঘাট উন্নয়ন বা মাদক নির্মূল করার জন্য ভালো পদক্ষেপ নিতে পারবে। কাটালে আমরা এরকম প্রার্থী চাচ্ছি। আমাদের পর্যাপ্ত পরিমাণ বিদ্যালয় নেই, শিক্ষার মান নেই, সেগুলা নিয়ে যেন আমাদের আগামী নির্বাচিত সরকার এবং নির্বাচিত প্রার্থী কাজ করে। যার দ্বারা এই এলাকা উন্নয়ন হবে, আমরা তাকেই চাই। এমন একজন জনপ্রতিনিধি চাই যার মাধ্যমে স্কুল, কলেজ, ব্রিজ, কালভার্ট সমস্ত কিছুর উন্নয়ন হবে। আমরা সৎ এবং যোগ্য লোককে ভোট দিব। জনগণ কাজ করবে, তাকে ভোট দেব। টাঙ্গাইল 3 আসনে মোট ভোটার 3,72,932 জন। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।